হালেলুয়া, জয় যিশু। আমি পড়ছি লূক লিখিত সুসমাচার 6:25। এখানে লেখা আছে, ধিক তোমাদিগকে যাহারা এখনে পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হইবে। হালেলুয়া। পরিতৃপ্ত কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ, ক্ষুধিত হচ্ছে মানে অভাব, পর একটা অভাব হবে। বাইবেলে লেখা আছে ধন্য মানে ধিক তাহাকে যারা এখন পরিতৃপ্ত। একটা উদাহরণস্বরূপ বলি, যে কোনো পরিবারে যে কোনো ব্যক্তির মনে করো তার রিসেন্টলি এই মুহূর্তে তার প্রচুর অর্থ আছে এবং অর্থ থাকার জন্য সে জাগতিক ক্ষেত্রে সে মনে করে আমি সমস্ত বিষয়ে পরিপূর্ণ এবং সে বিভিন্নভাবে অভিলাষে চলতে থাকে। এই অভিলাষে চলার জন্য তারা ঈশ্বরকে জানতে চায় না, ঈশ্বরকে বুঝতে চায় না, তার দেখানো পথে চলতে চায় না, সমস্ত রকম বিষয়। এবার কি বলছে যে ঈশ্বর তাদের ধিক দিচ্ছেন কাদের? যারা এখন পরিতৃপ্ত আছে এবং জগতের অভিলাষে তারা এখন পরিতৃপ্ত থাকার জন্য তারা ঈশ্বরকেই চিনতে চায় না, বুঝতে চায় না, তার দেখানো পথে চলতে চায় না, তার আজ্ঞা মতো চলতে চায় না। তারা মনে করে যে আমাদের এখন অর্থ আছে, আমরা যেটা করবো সেটাই বেটার। কিন্তু বাইবেলে কি বলছে? বাইবেলে বলছে ধিক তাকে যারা এখন পরিতৃপ্ত আছে, কেননা তোমরা একসময় ক্ষুধিত হবে। হালেলুয়া। তোমরা এখন একসময় ক্ষুধিত হবে, একসময় তোমাদের অভাব আসবে। এই অর্থের অভাব হোক বা না হোক, তোমার ঈশ্বরের অভাব বা যেগুলো বিশেষ করে যারা ঈশ্বরকে ডাকে, ঈশ্বরকে চেনে, ঈশ্বরকে মানে, ঈশ্বর দেখানো পথ চলে, ঈশ্বর তাদের পরিতৃপ্ত করেন, সেই ঈশ্বরীয় পরিতৃপ্তের অভাব তখন তার হবে, তখন সে এই বিষয়টার উপরে ক্ষুধিত হবে। আর এটাই হালেলুয়া।